ঢাকনাটা এই যে খুলছেই না। গুড মর্নিং। তো গুড মর্নিং বলতে আজকে একটু দেরি হয়ে গেল, এখন তো বাজে প্রায় 10:30। সকালের তো কাজ বাজ সব কমপ্লিট, ছেলে মেয়ের তো পরীক্ষা, ছোটোকে দিয়ে আসলাম, বড়টাও চলে গেল পরীক্ষা দিতে, ওর বাবা তো বেরিয়েও গেছে, রান্নাবান্নাও হয়ে গেছে। এখন একটু বসেছিলাম, খুব ঘুম পাচ্ছিল, আবার এদিকে সকালে উঠতে হয়, তারপর যখন একটু বসি ওদের স্কুল পাঠিয়ে, তো তখন ভীষণ ঘুম পায়, শরীর একদম টায়ার্ড লাগে, মনে হয় যেন একটু ঘুমিয়ে উঠি। তো কী করার, ঘুমালে তো হবে না, এবার দুপুরে রান্নাটা কমপ্লিট করতে হবে। দুপুরে রান্না বান্নার জন্য কী করবো না করবো বুঝতে পারছি না। মাছ ভিজিয়েছি, মাছটা ভিজুক, আর আমি ততক্ষণ একটু ডাল বসাবো। আর সকালের যে টিফিন খাওয়া দাওয়া হলো ওরা খেয়ে গেল, সবটাই ধোয়া হয়ে গেছে, বাসন খুব কমপ্লিট। আর এখন এই যে সকালে আমি চা আর বিস্কিট খেয়েছিলাম, তেমন কিছুই খাওয়া হয়নি, দেখি কী খাই, খিদে পেলে খাবো, না হলে খাবো না। আর এই তো চলো রান্নাবান্নার আয়োজন করি, তারপর আবার দেখাচ্ছি। তো এই যে গেছিলাম, ওকে নিয়ে আসলাম স্কুল থেকে, স্কুলে গেছিলাম, এদিকে রান্নাঘরের আয়োজন করে রান্নাবান্না কী হবে সব কিছু রেডি করে, তারপর আবার টাইম হয়ে গেলো ওকে স্কুল থেকে আনার, তো নিয়ে আসলাম। আর এই যে টিভি দেখছে এখন বসে বসে, বলছি স্থানে যেতে, তারা দেখাচ্ছি, দেখো অবস্থা। আর এই যে টিভি, ও নাকি মুভি দেখবে, বুঝলে কথা, এটুকু ছেলে মুভি দেখবে। চলো কী কী রান্না হবে একবার দেখাই। রান্না হবে হলো এখানে এই যে সিমের বিচি সেদ্ধ করে নিয়েছি, সিমের বিচি দিয়ে একটা তরকারি করব, তারপর হবে শুটকি মাছ হবে, আর এই যে এখানে লাল শাক বেছে রেখেছি, লাল শাক হবে। তো জানি অনেকে শুটকির কথা শুনে নাক ছিটকবে, কিন্তু আমাদের বেশ ভালো লাগে, আমাদের ঘরে সবাই আমরা পছন্দ করি, তো বেশ অনেক দিন বাদেই শুটকিটা রান্না হবে। তো চলো রান্নাবান্না সব কিছু আবার করি, ওকে স্নান টান করাই, তারপর আবার ফেরত আসছি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিরকম মেঘলা ছিল, তারপর এখন বেলা বাড়ার সাথে সাথে কি সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে, কাপড় ধুয়েছিলাম, বেশ শুকিয়ে যাবে এগুলো। তো চলো ড্রেসটা চেঞ্জ করে রান্নাবান্নায় যাই, অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। দেখো রান্না করতে এসেছি, কি বিপদ, বিপদ বলতে এই যে গ্যাস, এই যে গ্যাস কি প্রবলেম হচ্ছে বলো তো, গ্যাস যেটা শেষ হয়েছে এটা তো নতুন, এটা পুরো ভর্তি, এটা লাগাবো। ঘটনা কি, এটা হচ্ছে যে এটার এই যে ঢাকনাটা এই যে খুলছেই না, লোক ডাকালাম তাও হচ্ছে না, এবার যে মানে প্রচণ্ড মাথা গরম, এবার যে কখন কি করব, বেজে গেছে প্রায় 12:30। রান্না মানে কিচ্ছু হয়নি, শুধু আমি রেডি করে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম, জাস্ট এসেই আমি প্রথমে আলু বসিয়ে গেছিলাম, তো আমার না মনে নেই, আমি ভেবেছি কি যে আমি মনে হয় গ্যাসটা বন্ধ করে গেছি, কিন্তু ওইদিকে যে গ্যাস ফুরিয়ে গেছে আমি খেয়ালই করিনি। পরে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা ছাড়াচ্ছি, তার মধ্যে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে মাছটা ভেজে নিই, ও বাবা সেই দেখলাম কি গ্যাসই নেই। তারপর তো যথারীতি নতুন ভরা গ্যাস তো থাকেই, তো ওটা নিলাম, এবার নিয়ে দেখছি কি আমি গ্যাসের ঢাকনাই খুলতে পারছি না, মানে এত তেল হয়ে আছে এতে, মানে গ্যাসের আঠা, মানে রীতিমতো আমার হাতে দাগ পড়ে গেছে। এবার হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম, বাইরে থেকে একজন লোককে ডাকলাম, উনিও পারছে না, এবার গ্যাসের লোককে ফোন করেছি, বলছে 8 ঘন্টায় আসছি, জানি না কখন কি হবে, মানে কি বলবো, আমার যে আজকে রান্না কটা বাজবে জানি না। তো চলো ওরা আসুক, ততক্ষণে আমি কি আর আয়োজন করতে পারি, কাটাকুটি কী আছে ওসব সেরে নিই। মনটা মানে ভীষণ এখন খারাপ, কখনোই আমি রান্না শেষ করব, আজকে রান্না করতে করতে প্রায় বেজে যাবে 2টো, যা অবস্থা দেখছি। তো চলো কী আর করার, সমস্যা জীবনে আসবেই। তো অবশেষে গ্যাস এলো, গ্যাসের লোক গ্যাস লাগিয়ে দিয়ে গেছে প্রায় 1টার সময়। তো এখানে তো রান্নাবান্না হয়েছে তখন বাজে প্রায় 2টো 2:30 বেজে গেছে আজকে রান্না কমপ্লিট করতে করতে। তো যাই হোক সব কিছু কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে এই যে ছেলেকে নিয়ে আমি ভাত খেতে বসে গেছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো।
তো এখানে লাল শাক ভাজা, তারপর শুটকি মাছের ভর্তা, ডাল, তারপর ওই কাঁচা সিমের বিচি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, ও দিয়ে আজকে লাঞ্চ হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। টাটা।